The state government is interested for opening the education hub in Tripura. The initiative is going to be taken for establishing a private medical college in Ambassa. Chief Minister Dr.Manik Saha gave this information while addressing his speech on the occasion of Diamond Jubilee celebration of the Institute of Advanced Studies in Education. On Thursday, the Diamond Jubilee celebration of the Institute of Advanced Studies and Education was organized. The Diamond Jubilee celebration of IASC will be organized for 2 days. Chief Minister Dr.Manik Saha was invited as the chief guest. Education Department Secretary, Higher Secondary Education Director, College Principal and other executives were present. CM Dr.Manik Saha gave speech saying the Betty College was established in the year 1968. In the end, the title of the college was changed as Institute of Advanced Studies and Education. The state government is interested for opening the education hub in Tripura. The initiative is going to be taken for establishing a private medical college in Ambassa. এই ইনস্টিটিউশনের জন্য আমরা প্রায় 10 কোটি টাকা রেখেছি তার উন্নতির লক্ষ্যে। আপনারা নিশ্চয়ই জানেন 10 কোটি টাকা বরাদ্দ রেখেছি এই ইনস্টিটিউটকে ভালো করার জন্য। তাছাড়া 40 কোটি টাকা পেয়ে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় যেটা উদয়পুরে আছে সেটা রাখা হয়েছে এবং 77 কোটি টাকা মহারাজা বীর বিক্রম কলেজের যে নতুন সায়েন্স বিল্ডিং তার জন্য রাখা হয়েছে। তো এই সরকার চেষ্টা করছে যাতে ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপমেন্ট হয়। এখানে আমাদের দুটো ইউনিভার্সিটি আছে, সবাই আমরা জানি, এমবিবি ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের, আর এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি, আর এমবিবি ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা। তাছাড়া আরও দুটো বেসরকারি ইউনিভার্সিটি আমাদের ধর্মদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, তারাও এসেছে, বিধানসভায় পাশ হয়েছে, কাজও চলছে সাবরুমে। এবং আরেকটা আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটারও অনুমোদন দিয়েছি, নর্থে সেটা হচ্ছে কাজও। এবার গতকাল আমি এসেছি ওখান থেকে, তো যিনি এটার কর্মকর্তা উনি আমার সাথে দেখা করেছেন, বলছে কাজ চলছে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আমরা সেটারও অনুমোদন দিয়েছি, সেইভাবে কাজ করছে। আমরা চাই ত্রিপুরাতে একটা এডুকেশন হাব যেন তৈরি হয়। আমার নিজেও আমার এই প্রফেশনে এবার 1 থেকে 2 মাসের মধ্যে ডেন্টাল কলেজ আমি ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজি এসে সেটাকে ওপেন করেছে। এই বছর থেকে ছাত্র ভর্তি আরম্ভ হবে, সেই কাজটাও হয়েছে। ইচ্ছা থাকলে সব কিছু হয়। আমরা আম্বাসাতেও চেষ্টা করছি, যারা বেসরকারি স্তরে একটা মেডিকেল কলেজের জন্য ওরা ইন্টারেস্ট পোষণ করেছে, তো সেখানে মেডিকেল কলেজ হতে পারে। তো সব জায়গায় এখন কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে, আর বিশেষ করে G20 এবং GS20 যেটা হয়ে গেল কিছুদিন আগে, সারা পৃথিবীর মধ্যে ত্রিপুরা এখন কিন্তু সবার কাছে একটা নাম এবং গ্রহণযোগ্যতার কাছে পৌঁছে গেছে। মানুষ এখন আসছে, ত্রিপুরা সম্পর্কে জানছে, এবং সেটা আমাদের সরকার শুধু করবে সেটা কিন্তু সম্ভব নয়। এখানে যারা সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদের টিচার। আমি যেটা বারবার বলছি, আমরা সবসময় বলি শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড। তো তাদের সাথে স্টুডেন্টসদের যে নিজের এই টেকনিকের যে বিষয়গুলো, টেকনিক্যাল এমসিআরটি বা ইত্যাদি যখনই এই প্রোগ্রামগুলো হয়, বিভিন্ন প্রোগ্রাম, তার মাধ্যমে নিজেকে আপডেট করা এবং সেটা স্টুডেন্টের কাছে নিয়ে যাওয়া। On that day, the most senior and old teachers were given honor and awarded at the program. Likewise, there was an exhibition showing the historic and cultural monuments of the college. Reported by Krishan of Magatala, Chini, Khorang.